সস তো অনেক রকম খেয়েছেন, তো জলপাই সস খেয়েছেন কখনো? তো এবার আপনাদের কাছে জলপাই সস নিয়ে এসেছি। বেশ জলপাইয়ের সময় আপনারা কিন্তু এই সসটা বাড়িতে বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। আর এটা যে কোনো পকোড়া দিয়ে এটা খেতে পারেন, খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু আমি একটা জলপাইয়ের সস তৈরি করে আপনাদের দেখাবো। আর এই জলপাইয়ের সসটা কিন্তু খেতে দারুণ লাগে, টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। আপনারা কিন্তু এটা বাড়িতে বানিয়ে কিন্তু 1 বছর ধরে সংরক্ষণ করতে পারেন। আর যদি আপনারা রেখে খেতে চান তাহলে কিন্তু 6 মাস সংরক্ষণ করে রাখতে পারেন। আর নর্মাল ফ্রিজে কিন্তু এটা 1 বছর সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন। তাই এই সময় এখন প্রচুর জলপাই পাওয়া যাচ্ছে, তাই জলপাই দিয়ে একটা দারুণ স্বাদের সস তৈরি করে দেখাবো আপনাদের। আর এটা কিন্তু যে কোনো ওরা বলো যে কোনো সাথে কিন্তু এই সসটা আপনারা খেতে পারেন। তা চলুন তাহলে এই জলপাইয়ের সসটা বাড়িতে বানিয়ে নেওয়া যাক। আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন। দেখুন এখানে আমি 250 মতন জলপাই নিয়েছি। 250 জলপাইয়ের থেকে অনেকটাই কিন্তু সস তৈরি হয়ে যাবে। আর জলপাইগুলো দেখুন একদম টাটকা জলপাই। প্রথমে কিন্তু এই জলপাইয়ের বোটাগুলো কিন্তু এরকম করে ছাড়িয়ে নেব, নিয়ে কিন্তু এটাকে একটু সেদ্ধ করে নেব। মিনিট 15-এর জন্য কিন্তু এটা সেদ্ধ করে নেব। জলপাইগুলো কিন্তু এবার আমি খুব সুন্দর করে সেদ্ধ করে নেব। বেশ মিনিট 15 কিন্তু সেদ্ধ করে নিয়েছি। আর জলপাইয়ের ভিতরে কিন্তু দিয়েছি আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা আর কয়েক টুকরো রসুন দিয়ে একই সাথে কিন্তু আমি সেদ্ধটা করে নিয়েছি। আর দেখুন সেদ্ধটা কিন্তু দারুণ হয়েছে। এবার আমি এই আটিগুলো কিন্তু এর ভিতর থেকে বের করে নেবো। জলপাইয়ের যে দানাগুলো থাকে সেগুলো কিন্তু সুন্দর করে হাত দিয়ে এটা চেপে বের করে নিতে হবে। যেহেতু এটা মিক্সচারে কিন্তু পেস্ট করে নেব, মিক্সচারে দিলে কিন্তু অসুবিধা হতে পারে, ওই জন্য আটিগুলো আগে থেকে বের করে নিলাম। এবার আমি মিক্সচারে কিন্তু দিয়ে এটা সুন্দর করে একটু পেস্ট করে নেব। সামান্য অল্প একটু জল দিয়ে কিন্তু এই পেস্টটা করতে হবে, যাতে মিহি পেস্ট হয়। দেখতেই পেলেন 2 থেকে 3 চামচ কিন্তু জল ইউজ করেছি। আর এটাকে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। একটুও কিন্তু গুটলি ভাব বা কোনো দানা ভাব এর ভিতরে নেই। একটা ফ্রাই প্যান নিয়েছি, শুধু কড়াই কিন্তু আমি এই জলপাইগুলো কিন্তু তুলে দিলাম। আর আমি 1 বাটির একটু কম কিন্তু চিনি ইউজ করেছি। মিক্সচারটা ধুয়ে কিন্তু সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে বেশ এর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। চিনিটা গলা অবধি কিন্তু এটা সুন্দর করে মেশাতে হবে। আর একটুও যাতে জল না থাকে, ততক্ষণ সময় কিন্তু এটা আমি রান্না করব যতক্ষণ এর ভিতরে জল থাকবে। আর জল থাকলে কিন্তু এটা বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন না। দেখুন খুব সুন্দর করে কিন্তু এটা মিশিয়ে নিয়েছি। যেহেতু জলপাইটা সবুজ তার জন্য কিন্তু একটু ফুড কালার ইউজ করেছি। আপনারা কিন্তু এটা ইউজ করতেও পারেন, আবার কিন্তু এটা অ্যাভয়েড করতে পারেন। আর সুন্দর করে কিন্তু এটার সাথে বেশ ভালো করে একটু মিশিয়ে নিলাম। আর দেখুন কালারটা কিন্তু এবার দারুণ লাগছে। আর বন্ধুরা একটু কালার ঠিকঠাক না হলে কিন্তু যে কোনো জিনিস কিন্তু দেখবেন খেতে ইচ্ছা করে না। দেখুন খুব সুন্দর করে কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি খুব বেশি কিন্তু দেব না, 1 ঢাকনা মতন দিয়েছি ভিনিগার। আর দিয়ে দিলাম 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি, খুব বেশি কিন্তু ঝালটা ইউজ করব না। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর পুরো জলটা কিন্তু শুকিয়ে গেছে। আর চামচে কিন্তু আটকেও যাচ্ছে, 1 টোপও কিন্তু এর ভিতরে আর জল নেই। তো বন্ধুরা আমার এই জলপাই সসটা আজকে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর দেখুন এটা কিন্তু দারুণ লাগবে খেতে। আর এটা কিন্তু যে কোনো পকোড়ার সাথে কিন্তু এটা খেতে পারেন। তো আজকের মতন রেসিপি এই পর্যন্ত নিয়ে আসছে একটা পরের রেসিপি। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন।